বাবা আল্লাহ কইছে কর্জে হাসানা দাও, জীবনে কর্জ দিছেন? আমরা এই সমাজের মুসলমানেরা আমরা কি আল্লাহকে কর্জ দিয়েছি জীবনে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন ওয়া আকিরুদুল্লাহ কারদান হাসানা। হে আমানুগণ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং তোমরা রুকুকারীর সাথে রুকু করো, এবং আল্লাহকে উত্তম কর্জ দান করো, কারদান হাসানা। আল্লাহ উত্তম কর্জ চাইছে। আল্লাহ বলছে আমাকে তোমরা উত্তম কর্জ দাও, আমি তোমাদেরকে অধিক বাড়াইয়া দেব। আমি জিজ্ঞেস করি, যদি যারা সুফিবাদে বিশ্বাসী, পীরের মুরিদ, তারা কি বুঝতে পেরেছেন অথবা দিয়েছেন আল্লাহকে উত্তম কর্জ? যারা শরীয়তি পন্থী, যারা আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে নিমগ্ন, যারা পীর আউলিয়াদেরকে ভণ্ড বলেন, তাদেরকে সবিনয়ে হাত জোর করে একটু জানার চেষ্টা করি যে আপনারা কি জীবনে আল্লাহকে কর্জে হাসানা দিয়েছেন? আপনারা কি বুঝতে পেরেছেন আল্লাহ যে কর্জে হাসানা চাইছে সূরা বাকারায় বলছে, সেই কর্জে হাসানা কি? কর্জে হাসানা কারে? আল্লাহরে কি কর্জ দিবেন? সবই তো আল্লাহ। আর আল্লাহর এমন কি ঠেকা পড়লো, অভাব পড়লো যে আল্লাহ কর্জ চাইলো? আবার আল্লাহ কইছে আমারে যে উত্তম কর্জ দিব আমি তারে অধিক বাড়াইয়া দেব। আমরা তো জানি কর্জ যা দেয় ওইটাই ফেরত দেয়, কিছু কাল পরে দেয়, এই তো। কিন্তু অধিক বাড়াইয়া দিলে সেটা তো আমরা লাভের খাতায় ধরি, যে লাভ খায়। এখন আল্লাহ যে বলল তুমি আমারে উত্তম কর্জ দাও, আমি তোমাকে অধিক বাড়াইয়া দেব। আল্লাহরে উত্তম কর্জ দেওয়া কি? সবই তো আল্লাহ তোমার। এই দেহ তোমার, এই প্রাণ তুমি সৃষ্টি করছো, এটা তো তুমি মালিক। প্রাণের মালিক তুমি, দেহের মালিক তুমি, অঙ্গ প্রত্যঙ্গের মালিক তুমি, এই চোখের মালিক তুমি, কানের মালিক তুমি, নাকের মালিক তুমি, মুখের মালিক তুমি, হাতের মালিক তুমি, পায়ের মালিক তুমি, বুকের মালিক তুমি, পিঠের মালিক তুমি, এই প্রাণের মালিক তুমি, সোনার মালিক তুমি, গলার মালিক তুমি, দেহার মালিক তুমি, দমের মালিক তুমি, সবকিছুর মালিক তুমি। তো তোমার আল্লাহ আমি কি করবো তুমি? আল্লাহ বলছে আমি তো তোমার ইচ্ছাটা দিছি, ওইটা আমার না, ওইটা তোমার। তোমার স্বাধীন ইচ্ছা শক্তিটাই তোমার, এটা আমার না। আর নাহলে সব আমার। ওই দেহ আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে, ওই প্রাণ আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে, ওই যে তোমার দৃষ্টি, শ্রবণ, চোখ, কান, নাক, মুখ সব কিছু আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে। হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, পথভ্রষ্টতা আল্লাহর হাতে। শুধু তোমাকে আল্লাহ একটা জিনিস দিয়ে দিছেন, যেটা মালিক শুধু তুমি। আর ওইখানে আল্লাহ বল প্রয়োগ করে না, কারণ আল্লাহ সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ। যদি সে বল প্রয়োগ করে তাহলে আর নিরপেক্ষতা থাকে না। এর জন্য আল্লাহ ইচ্ছার উপরে বল প্রয়োগ করে না। আল্লাহ কাউরে ঘাড় ধরে হেদায়েত করে না। আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি তোমার নিজের ইচ্ছা, নিজের মর্জিতে, নিজের রেজায় তুমি তোমার রবের দিকে ফেরত আসো। নিজের ইচ্ছায় আসো, আল্লাহ ঘাড় ধরে আনে না, তাই কি আনে না? তাই তোমার ইচ্ছা শক্তিটাকে আমি তোমার মালিকানায় দিছি। এই ইচ্ছা শক্তিটা দিয়েই আমি তোমাকে বইলা দিছি, ও বাবা শুই না রাখো তোমরা, মাওলা কি সুন্দর কইল, বান্দা তোমার এই ইচ্ছা শক্তি আমি দিছি, এই ইচ্ছা শক্তি দিয়ে আমি তোমারে বইলা দিলাম এটা জাহান্নাত, ওইটা জাহান্নাম, এটা হেদায়েত, ওইটা গুমরাহি, এইটা আমার রসুল, ওইটা ইবলিশ। এ তোমার পথ প্রদর্শক, রেহনুমা, রসুল। ওই যে তোমার প্রকাশ্য গোপন শত্রু ইবলিশ এবং কামনা, খান্নাস।
সাবধান, আল্লাহ সব পয়লা দিল। তুমি যদি ভালো করো ভালো পাইবা, খারাপ করো খারাপ পাইবা, যা করবা তাই পাইবা। একটু কমও দেওয়া হবে না, একটু বেশিও দেওয়া হবে না, যাররা পরিমাণও কম বেশি করা হবে না। যা অর্জন করছো তাই দেওয়া হবে, কারণ তোমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি আমি দান করেছি, যাহা এই জগতে কোনো প্রাণী, কোনো পশু পাখি কাউকে দেওয়া হয় নাই, যেটা মানুষ আর জিনকে দেওয়া হয়েছে। তাই তোমরা যদি আমার বান্দায় পরিণত হইতে চাও, তাহলে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদা করো, এবং রুকুকারীর সাথে রুকু করো, আর আমাকে কর্জে হাসানা দাও। তার মানে তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার কাছে উৎসর্গ করো। যদি করতে পারো তোমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ, আল্লাহর ইচ্ছার সাথে তোমার ইচ্ছাকে মিলাই নেবে। আল্লাহ যে পর্যন্ত দেখবে তুমি ওই পর্যন্ত দেখবা, আল্লাহ যে পর্যন্ত বিস্তৃত তুমি ওই পর্যন্ত বিস্তৃত হবে। এই জন্য বলছে অধিক বাড়ায়া দেমু, অধিক অধিক বাড়ায়া দেমু, আমি তোমারে এত দিমু যে তুমি খুশি হইয়া যাইবা। আল্লাহ বলছে মুমিনগণ তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে। এই কর্জে হাসানা কি দিছেন না? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করাটাই তো যাকাত, এইটাই তো সেজদা, এইটাই তো কর্জে হাসানা। কারণ আমার মন বিদ্রোহ করে, এলে দেখেন না মোনাজাতে কই, মাওলা আমাদের মন অতি চঞ্চল, বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে। এই মন স্থির হইতে চায় না আপনার মধ্যে, এই মন চঞ্চল। মাওলা এই মন অস্থির, চঞ্চল মনকে স্থির করেন, অশান্ত মনকে শান্ত করে দেন দয়া করিয়া। আমার এই পাপী মনকে আপনি পবিত্র করেন, অপবিত্র মনকে পবিত্র করে দেন। আমার এই বিদ্রোহী মনকে মুসলমান করে দেন। কারণ খোদার সাথে বিদ্রোহ করে, খোদার রসুলের সাথে বিদ্রোহ করে মানুষের মন, দেহ না। দেহ যায় রসুলের সামনে ঠিকই বইছে, মন যায় রসুলের সামনে বহে নাই। কারণ দেহ লইতে কাফেরেরা সবাই রসুলের সামনে দাঁড়াইছে, তাদের মন রসুলকে মানে নাই, দেহ মানছে। দেহ যায় রসুলের ঘরে খাইছে, কিন্তু মনে রসুলের গোলামি করে নাই। কাফেরেরা তো রুটি আর উটের ঝোল খাইতে খাইতে রসুলের সম্পত্তি খায়া লাইছে সব, কিন্তু লাস্টে রসুলের বংশের রক্ত পান করলো। উটের ঝোলের পরে যখন উটের ঝোল শেষ, তখন যায় রসুলের বংশের রক্ত চাটা শুরু করলো। তাই আল্লাহ রসুল বলছিল, আমি দেখলাম আলে মোহাম্মদের রক্তের মধ্যে এক চক্রা পাকড়া কুকুর মুখ লাগাচ্ছে। সেই সীমা যেই দিন মাওলা হুসাইনের বুকের উপর উঠা বসছে, মাওলা হুসাইন বলছে আমার নানা বলছিল আলে মোহাম্মদের রক্তের মধ্যে একটা চক্রা পাকড়া ডবল রোগা ছিল সীমারে, চক্রা পাকড়া কুত্তা মুখ লাগাইতেছে, জিব্বা লাগাইতেছে। এই তো সেই কুত্তা যে রসুলের বংশের রক্তের মধ্যে মুখ লাগাইছে। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुस्त